আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় দিনই কোনো কাজে ওরকম প্রশান্তি খুঁজে পাই না, বা দিনই কাজে আমরা আমাদের আগ্রহকে ধরে রাখতে পারি না। তো অনেক সময় আমরা এই বিষয়টাকে অভিযোগ করি যে আসলে কেন আমাদের এই বিষয়টা এরকম হয়। আজকের ভিডিওতে আমরা সেই কারণটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত দেখেন, আমরা এই পৃথিবীতে যে যা করতে চাই তার জন্য কিন্তু আমাদেরকে সময় ব্যয় করতে হয়। আমরা কেউ যদি আজকে পণ করি যে আমরা এই পৃথিবীতে বিশাল অঙ্কের মালিক হতে চাই, বিশাল অঙ্কের টাকার মালিক হতে চাই, ধনী হতে চাই, ইলন মাস্কের মতন আমরা প্রচুর টাকার সম্পদ আর্ন করতে চাই, তো এরকম ইচ্ছা পোষণ করার পর বা এরকম একটি পণ করার পর আমরা যদি রাতের 12টা, 1টা, 2টা পর্যন্ত ফেসবুক স্ক্রলিং করি এবং এর পরের দিন 12টা, 1টায় ঘুম থেকে উঠি, তাহলে আমাদের পক্ষে কি কখনো ইলন মাস্কের মতো সম্পদ অর্জন করা সম্ভব? তাহলে তো আমাদের পক্ষে সামান্যতম একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? তার রিজন হচ্ছে এটাই যে আমরা যেই স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা পূর্ণ করার জন্য আমরা ওইরকম সময়কে বরাদ্দ করি নাই। আমাদের স্বপ্নটা যতটুকু বড়, আমাদের সময় ঠিক ততটুকুই তার পিছিয়ে ব্যয় করতে হবে। আপনারা তো বিশেষভাবে যদি একটু লক্ষ্য করেন যে আমরা যখন যারা বাবারা আছেন তারা যদি সন্তানকে সময় দেন তাহলে সন্তান ভালোভাবে গড়ে ওঠে। যদি বাবারা সন্তানকে সময় না দেন তাহলে সন্তান খারাপ কাজে জড়িত হয়ে যায়, সন্তান বকে যায়। এমনকি আমাদের স্বাভাবিক পরিচর্যা, আমরা একটা বাগান করলাম, যদি সেই বাগানটাতে আমরা সময় দিতে না পারি, একসময় সেই বাগানটাও নষ্ট হয়ে যায় বাগানটাকে সময় না দেওয়ার কারণে। সুতরাং এই পৃথিবীর সামান্য কাজগুলোতেও আমরা সফলতা পাই না তখনই যখন আমরা সেই সামান্যতম কাজগুলোতেও সময় না দিই, অর্থাৎ সময় অনুপাতেই আমরা সফলতা খুঁজে পাই। তাহলে আপনি বলুন তো, এই পৃথিবীর সকল কাজের মধ্যে আল্লাহ তাআলাকে পাওয়া, জান্নাতকে পাওয়া, তার চেয়ে উত্তম কোনো কাজ কি আমাদের আছে? তার চেয়ে অন্যতম এবং তার চেয়ে বেশি সফলতার বিষয় কি পৃথিবীতে আর কিছু আছে? তাহলে উচিত কি ছিল আমাদের জন্য? এই পৃথিবীর সব কিছুর জন্য আমরা যে পরিমাণ সময় দিই তার চেয়ে বেশি সময় ব্যয় করা আল্লাহকে পাওয়ার জন্য, তার চেয়ে বেশি সময় ব্যয় করা জান্নাতকে পাওয়ার জন্য। অর্থাৎ আমি এই কথাই বোঝাতে যাচ্ছি, আমাদের দিনই কাজের ক্ষেত্রে আগ্রহ না থাকা বা আগ্রহ হারিয়ে ফেলার মূল কারণ হচ্ছে আমরা দিনকে সময় দিই না। আমরা অন্য কাজের সফলতা পেতে যেরকমভাবে সময় দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি, ঠিক সেরকমভাবে দিনই বিষয়ে সময় দেওয়াকে আমরা ওইরকমভাবে অনুভব করি না। কিন্তু বিষয়ের বাস্তবতা কিন্তু এতটুকুই, আমরা অন্য কাজে যেই পরিমাণ সময় দিলে সফলতা যেরকমভাবে পাবো, ঠিক সেরকমভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, দিনকে ভালোভাবে পালন করার জন্য আমাদের উচিত হচ্ছে দিনকে সময় দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলীকে সময় দেওয়া, আল্লাহর দিনকে জানা, আল্লাহর দিনকে বোঝা। আমরা যদি আল্লাহর দিনকে জানি এবং বোঝার জন্য সময় ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দিনকে পালন করাও আমাদের জন্য সহনীয় হবে। সুতরাং যাদেরই অভিযোগ রয়েছে যে, অথবা যাদেরই মানসিকতা রয়েছে যে আমরা দিনই কাজে ওরকমভাবে সময় দিতে পারছি, দিনই কাজে আমরা ওরকমভাবে মন মানসিকতা ধরে রাখতে পারছি না, আমি তাদের ব্যাপারে বলবো যে প্রথমত একটা ব্যক্তি, আমার নিজের ক্ষেত্রেও বলছি যে আমাদের উচিত হবে দিনকে সময় দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বেশি বেশি পাঠ করা, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতকে করা, আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময়কে বরাদ্দ করা। যদি এই কাজটা আমরা কন্টিনিউ সপ্তাহখানেক সময় করতে পারি, তাহলে এক সময় আমাদের ইবাদতের প্রতি অন্যরকম একটি স্বাদ, অন্যরকম একটি মজা অনুভূত হবে এবং আমরা ইবাদতের মধ্যে আমাদের মন মানসিকতাকে স্থির করে রাখতে পারবো। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সময় নির্ধারণ করা এবং বেশি বেশি সময় ব্যয় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।